কখনো সাহস হারালে হবে না, নিজেকে অনেক দূর এগিয়ে নিতে হবে। যারা তোমাকে সবসময় অবহেলা করে তাদেরকে তোমার দেখিয়ে দিতে হবে তুমি কতটা অমূল্য সম্পদ। তুমি ধীরে ধীরে যত এগিয়ে যাবে সফলতার চাবিটা তুমি তত তাড়াতাড়ি হাতে পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনার জীবনটাকে যদি আপনি সাজাতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমই হলো একমাত্র সফলতার চাবিকাঠি। অনেক ভাইয়া বা আপু আছেন যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপু আপনার লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার লাইফ জার্নিটা খুব একটা সুখের ছিল না। আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এই পর্যন্ত আসতে। সোশ্যাল মিডিয়াতে যেই মানুষটা অনেক বেশি হাসি খুশি থাকে আর হ্যাপি থাকে, তার মানে এই না যে সেই মানুষটা তার বাস্তব লাইফেও অনেক বেশি হ্যাপি। প্রত্যেকটা মেয়ে স্ট্রাগল করে যখন নিজে কর্মজীবী হয় তখন অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণগুলো না হয় কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়েছি, বাট রাস্তায় বেরোনোর সাথে সাথে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম বৃষ্টিটা কমার। যখনই বৃষ্টিটা কমেছে তখনই আমরা চলে এসেছি। আমাদের আজকে ব্যাংকে অনেক কাজ আছে, ব্যাংকের কাজগুলো কমপ্লিট করব। তাও আবার একটা ব্যাংকে না, দুইটা ব্যাংকে কাজ রয়েছে। দুইটা ব্যাংকের কাজ কমপ্লিট করে তারপরে আমাদের কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমি চলে এসেছি SIBL এ, যেখানে আমি একটা কার্ড করেছিলাম। কার্ডে একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য চলে এসেছি। অনেকক্ষণ এখানে ওয়েট করতে হলো। এবং ডাচ বাংলা ব্যাংকেও এসেছিলাম। ডাচ বাংলা ব্যাংকে এসে এখানে ব্যাংকের একটু কাজ ছিল আমার, সেগুলো কমপ্লিট করলাম। মানে আমার পার্সোনাল কাজগুলোর জন্য আজকে আমি বের হয়েছিলাম। আমার পাগলটা যে কোনো ব্যাংকের কাজে একাই চলে যায়, আমি কখনোই যাই না। যেহেতু আজকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে একটু প্রবলেম, এই জন্য আমার যেতে হয়েছে। তাই আমি ব্যাংকে গিয়েছি, ব্যাংকের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি আমি ইজিতে। ইজি থেকে এখানে আজকে কিছু গেঞ্জি দেখবো আপনাদের ভাইয়ার জন্য, আর একটা স্পেশাল মানুষের জন্য কিছু গেঞ্জি নেবো। কার জন্য নেবো সেটা অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সামনে একটা প্রোগ্রাম আছে, আর এই প্রোগ্রামের জন্য এই প্রিপারেশন গুলো, যার জন্য ইজিতে আসলাম। এখান থেকে আমি অনেক ধরনের গেঞ্জিগুলো দেখতেছিলাম। আমার কেন জানি না সাদা গেঞ্জির দিকে মন অনেক বেশি টানে। সাদা জিনিস দেখলেই মনে হয় কিনে ফেলি, এত ভালো লাগে। আপনাদের ভাইয়াকে বললাম যে তোমাকে একটা কিনে দিয়ে আসো। আমার পাগলটা সাদা জিনিস খুব একটা পছন্দ করে না, তারপর আজকে ওকে একটা সাদা গেঞ্জি কিনে দিলাম। গেঞ্জি কিন্তু ও সচরাচর সব ধরনের গেঞ্জি পরছে কালারফুল, বাট সাদা গেঞ্জি ওর একদমই নেই। তাই ভাবলাম যে ওকে একটা সাদা গেঞ্জি আজকে কিনে দেই। সাথে সাথে আমি আরো কিছু গেঞ্জি এখান থেকে কিনলাম। দেন এখানে আমি বিল পেমেন্ট করতেছিলাম, আর ভাইয়ারা খুবই ভালো ছিল, তারা আমাকে অনেক আগে থেকেই চেনে। আমার পাগলটা যত ধরনের গেঞ্জি আছে সব কিন্তু ইজি থেকে কেনা। আমরা কিন্তু ইজি থেকে বেশিরভাগ শপিং করা হয়, গেঞ্জি বলেন শার্ট বলেন এগুলো সব আপনাদের ভাইয়া ইজি থেকে কেনে। আর আমিও অনেক বেশি পছন্দ করি, তাদের কাপড় কোয়ালিটি গুলো অনেক বেশি বেস্ট। বিশেষ করে তাদের গেঞ্জির কালেকশন গুলো অনেক বেশি ভালো, অনেক বেশি সফট, পরতে খুবই আরামদায়ক। ইজি থেকে কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এখন প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম একটু আগে খাওয়া দাওয়া করে নেই। অনেক তো দৌড়াদৌড়ি করলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি কাজ কমপ্লিট করব। তো আমরা দুইজনে চলে এসেছি এখানে কাচ্চি বাইতে। আমার পাগলটা অনেক বেশি কাচ্চি খেতে পছন্দ করে, ও তাই যখনই বাহিরে বের হয় তখনই ওর খুব ইচ্ছা করে খালি কাচ্চি খাবে। তাই আমি কোথাও যাই না, বেশিরভাগ সময় কাচ্চি বাই, সুলতান ডাইন এগুলোতেই আসি, যাতে করে ও কাচ্চি খেতে পারে। কিন্তু আমি কাচ্চি একদমই পছন্দ করি না, তাই আমি সবসময় মোরগ পোলাওটা অর্ডার দিই। বাট আমার এখানে আসলে শুধু একটা জিনিসই খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কাবাব। কাবাব খেতে অনেক বেশি পছন্দ করি, চিকেন হোক সেটা বিফ হোক, যে কোনো কাবাবই আমার অনেক পছন্দ। তাই আমি এখানে আসলে মাস্ট বি কাবাবটা অর্ডার দিব। আমার পাগলটা কাচ্চি বিরিয়ানি পেলে মনে হয় ঈদের মতো খুশি হয়ে যায়, তার এত পছন্দ। খাওয়া দাওয়া শেষ করলাম, আর একটা ডেজার অর্ডার দিয়েছিলাম। ডেজারের মধ্যে ছিল ফিন্নি। এই ফিন্নিটা আমি সুলতান ডাইন বা কাচ্চি ভাইতে কখনোই অর্ডার দিয়ে খাই নাই, বাট আজকে কেন জানি না মনে হলো যে একটু ফিন্নি খাই, তাই আমি নিলাম। খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি কি বড় একটা ভুল করলাম, এই ফিন্নিটা কেন অর্ডার দিলাম। আমার কাছে একটুও ভালো লাগে না এই ফিন্নিটা, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি সামান্য একটু খেয়ে বাকিটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, আর বাকি যেটা ছিল সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে মশলা আমি নিয়ে নিয়েছি কিছু, কারণ এটা আমার সব থেকে ফেভারিট। আমাকে যদি খাবার খেতে দেয়, খাওয়ার পরে আমার এই মশলাটা দিতেই হবে, আর এই মশলাটা দিলে আমি বেশি করে টিস্যুতে নিয়ে চলে আসবো। এটা আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি চিন্তা করি পুরো রাস্তায় যেতে যেতে এই ভাজাটা খাবো। আমার কাছে খুবই ভালো লাগে এই মশলা ভাজাটা। আপনারা এটাকে কি বলেন জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি নিয়ে নিই। আজকে যেহেতু আমি আপনাদের ভাইয়াকে ট্রিট দিচ্ছি, তাই বিলটা আজকে আমি পে করলাম। আমি এখান থেকে বিল পে করে চলে এসেছি আমি একটা দর্জির দোকানে। এখানে আজকে আমি কিছু ব্লাউজ সেলাইতে দিব। আমার বাসায় অনেকদিন ধরে কিছু শাড়ির ব্লাউজ পরেছিল, ব্লাউজগুলো সেলাই করাই হচ্ছে না, সময়ের অভাবে আমি সেলাই করতে দিতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম যে সব কাজগুলো যখন করতে বের হয়েছি, সাথে সাথে এই কাজটাও করে ফেলি, ব্লাউজগুলোকে এখানে সেলাইতে দেই। ব্লাউজগুলো দর্জির দোকানে দিয়ে এসে আমি চলে এসেছি একটা ফটো স্টুডিওতে। এখানে আজকে আমি কিছু ফটো তুলবো। আমার ব্যাংকে কিছু ছবি জমা দিতে হবে, যার জন্য আজকে এখানে কটা ছবি তুলতে চলে এসেছি। ওনাকে বললাম ভালোভাবে আমাকে কটা ছবি তুলে দেন, পরে উনি আমাকে সুন্দর করে অনেক কটা ছবি তুলে দিল। দেন আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে একটা প্রোগ্রামের ব্যাপারে এখানে কথা বলতে আসছি। সামনে যেহেতু আমার একটা প্রোগ্রাম
আছে সেই বিষয়ে কথা বলবো এখানে। প্রোগ্রামটা কিসে সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমার আইডিতে। আজকে সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ি করা হয়ে গেছে, সারাদিনে অনেক কাজ করেছি। সো গাইস, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আজকে আমি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।